গেল বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। গণহত্যার দায়ে দলীয়ভাবে বিচার প্রক্রিয়া চালুর লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন হলেও তদন্তে এখনও তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত হবে। দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এদিন সিরাজগঞ্জে ৩ জনকে হত্যার মামলায় সাবেক এমপি জান্নাত আর হেনরি ও আরও ২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। আর ট্রাইব্যুনাল ২ কুষ্টিয়ার ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বর্তমানে ৪ আসামি পলাতক। ৫ই আগস্টের পরে, পট পরিবর্তনের পরে প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে। সে কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। এছাড়া গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।